ওয়েলকাম টু হোটেল ইন্ডাস্ট্রি ইনসাইট বাই আরজু খান। কেমন আছেন আপনারা? আজকের ভেন্যু স্পন্সর্ড বাই ড্রিম স্কোয়ার রিসোর্ট। বুফে স্টেশনটা সুন্দর না? আমার কাছে খুব ভালো লাগছে, ভেরি আর্টিস্টিক। আজকে আমরা কথা বলবো কোয়ালিটি কন্ট্রোল ইন দ্য হাউসকিপিং, বিস্তারিত মাস্টারিং কি ম্যাট্রিক্স ফর হাউসকিপিং এক্সেলেন্স পার্ট 1। কোয়ালিটি কন্ট্রোল ইন দ্য হাউসকিপিং বলতে আমরা সেই প্রক্রিয়াকে বুঝি যার মাধ্যমে নিশ্চিত করা হয় rooms and public areas meet accepted cleanliness and maintain standards. Consistency in quality service enhance overall guest experience, leading to positive reviews and a strong brand reputation. Housekeeping is the key, sabi for delivering tidy hospitality. আপনার টিম কি দক্ষ? গেস্টের এক্সপেকটেশন কি মিট করতে পারছেন? Is manpower enough for the operation? Due to shortage of staff, service is slow. কথাটা আমরা প্রায় শুনি, স্যার আর পারতেছি না, ওয়ার্কলোড অনেক বেশি, প্রেশার হয়ে গেল, প্যারা হয়ে গেল, মরে গেলাম। লোকজন দেন, কোয়ালিটির ফল ডাউন হলে কিন্তু কমপ্লেন করিয়েন না, স্যার আমার কিচ্ছু করার নাই। অন্যদিকে ম্যানেজমেন্ট ম্যানপাওয়ার অপেক্ষাকৃত বেশি আছে, আসলে মনিটরিং নেই, সুপারভিশন নেই, প্রোডাক্টিভিটি আসবে কোত্থেকে? মা বাপ নেই তো, কেউ দেখার নাই। অ্যাজ পার অপারেশন আপনার স্টাফ লেভেল কম না বেশি, এই কেপিআইগুলো ট্র্যাকিং করার মাধ্যমে আমরা মূল্যায়ন করতে পারি। কেপিআই হেল্প ডিটেক্ট এরিয়াস ফর ইমপ্রুভিং হাউসকিপিং প্রসেস অ্যান্ড এনশিওর হাই স্ট্যান্ডার্ড আর মেইনটেইন। আমরা এটা দেখি, রোল অফ কেপিআইস ইন মেজারিং হাউসকিপিং পারফরম্যান্স মেজারমেন্ট। এই কেপিআইগুলো দলীয় কর্মদক্ষতাকে মূল্যায়ন করে। যেমন একটা রুম পরিষ্কার করতে গড়ে কত সময় লাগে, একজন অ্যাটেন্ডেন্ট প্রতিদিন গড়ে কয়টা রুম পরিষ্কার করতে পারে, উৎপাদনশীলতার হার কম না বেশি। আসুন একটু দেখি অ্যাভারেজ ক্লিনিং টাইম। একটি রুম পরিষ্কার করতে গড়ে যে পরিমাণ সময় লাগে তা পরিমাপ করার উপায়। মেজারিং টিম প্রোডাক্টিভিটি টোটাল ক্লিনিং টাইমসকে নাম্বার অফ ক্লিনড রুমস দ্বারা ভাগ করে দিলে যেটা পাবেন সেটাই অ্যাভারেজ ক্লিনিং টাইম বা গড় পরিমাপের সময়। ধরেন আপনার 50টা রুম পরিষ্কার করতে 1500 মিনিট সময় লাগলো, তাহলে অ্যাভারেজ ক্লিনিং টাইম কত হবে? সো 1500 50 দিয়ে ভাগ করে দেন, কত আসে? 30 মিনিটস। সো অ্যাভারেজ ক্লিনিং টাইম 30 মিনিটস। রুম ক্লিন পার স্টাফ পার ডে, এই ম্যাট্রিক্সটি স্টাফের প্রোডাক্টিভিটিকে মূল্যায়ন করে, সেই সাথে ডে টু ডে অপারেশনে কতজন স্টাফ দরকার তা চিহ্নিত করে। নাম্বার অফ ক্লিনড রুমসকে নাম্বার অফ স্টাফ দ্বারা ভাগ করে দিলে যেটা পাবেন সেটাই রুম ক্লিন পার স্টাফ পার ডে। ধরেন 5 জন স্টাফ প্রতিদিন করে 50টা রুম পরিষ্কার করে, তাহলে রুম ক্লিন পার স্টাফ পার ডে কত হবে? 50/5 সমান কত আসে? 10। সো একজন অ্যাটেন্ডেন্ট প্রতিদিন করে 10টা করে রুম পরিষ্কার করে। লাইন এফিসিয়েন্সি ইন্ডেক্স, এই ম্যাট্রিক্সটি নির্দিষ্ট সময়ের মধ্যে কর্মীরা কতটা কার্যকরভাবে ও উৎপাদনশীলভাবে কাজগুলোকে সম্পূর্ণ করে সেটাকেই পরিমাপ করে। নাম্বার অফ ক্লিন রুমসকে টোটাল নাম্বার অফ রুমস দ্বারা ভাগ দিয়ে 100% দ্বারা গুণ করে দেন, যেটা পাবেন সেটাই লাইন এফিসিয়েন্সি ইন্ডেক্স। ধরেন আমরা কি দেখলাম যে 5 জন স্টাফ প্রতিদিন করে 50টা রুম পরিষ্কার করে, সে সেম স্টাফই দেখলাম যে 42টা রুম পরিষ্কার করলো, তাহলে লাইন এফিসিয়েন্সি ইন্ডেক্স কত হবে? সো 42/50 ইন্টু 100% সমান কত আসে? 84%। লাইন এফিসিয়েন্সি ইন্ডেক্স 100%, ইট মিনস আপনার উৎপাদনশীলতার সঠিক ব্যবহার হচ্ছে, কোনো অপচয় হচ্ছে না। লাইন এফিসিয়েন্সি ইন্ডেক্স 100%-এর কম, উৎপাদনশীলতার অপচয় হচ্ছে, অপব্যবহার হচ্ছে, সঠিক ব্যবহার হচ্ছে না। লাইন এফিসিয়েন্সি ইন্ডেক্স 100%-এর বেশি, বাইরে বাই আপনি স্টাফদের ছুটি সাটা কিছু দিচ্ছেন না, লং টাইম কাজ করাচ্ছেন, অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করছেন, যার ফলে
কোয়ালিটির ফল ডাউন হতে পারে এবং স্টাফের ডিমোটিভেশন আসতে পারে। বোঝা গেল ব্যাপারটা? দেখা হবে পরবর্তী ভিডিওতে, সাথেই থাকবেন। থ্যাঙ্কস ফর বিং উইথ হোটেল ইন্ডাস্ট্রি ইনসাইট বাই আরজু খান।